খবর দিন ভরে এবার মাথাভাঙার দিকে নজর রাখবো, কারণ সেখানেও তৃণমূল অফিস, সেখানে কন্ডম পাওয়া গেছে। হ্যাঁ, মাথাভাঙার 55 মোড়ে সেখানে কার্যালয়ে উদ্ধার হয়েছে বোমা পর্যন্ত। পার্টি অফিস, সেখানেই রয়েছে খাট বিছানা পেতে এলাই আয়োজন। এই তৃণমূল জমানায় আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায়, কলেজে আমরা দেখেছি বেডরুম, পঞ্চায়েত অফিসে আমরা দেখেছি, পার্টি অফিসেও বেডরুম রয়েছে, খাট বিছানা সাজানো। পার্টি অফিস যেন ফুর্তির জায়গা হয়ে উঠেছে, সেখানে কন্ডম পাওয়া যাচ্ছে। দেখুন, রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের কাছ থেকে বাকিটা জানবো। রাজেশ, দেখো, মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের 55 মোড় এলাকায় রয়েছে এই তৃণমূলের কার্যালয়। যেটা অভিযোগ উঠেছে, এই তৃণমূল কার্যালয়ের ভেতরেই গতকাল সন্ধ্যা নাগাদ বোমা উদ্ধারের পাশাপাশি কন্ডম উদ্ধার হয়েছে এবং সেখানে বিছানা সাজানো রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সেই কার্যালয় বন্ধ ছিল, তবে গতকাল সন্ধ্যা নাগাদ স্থানীয়দের সন্দেহ হয় এবং পরবর্তীতে কিন্তু তারা সেই কার্যালয়ের ভেতরে ঢুকে দেখতে পান সেখানে পড়ে রয়েছে বোমা। একটি ব্যাগের মধ্যে বেশ কিছু বোমা পড়ে ছিল। পুলিশ সূত্রে জানা গেছে 5টি বোমা উদ্ধার হয়েছে, পাশাপাশি কন্ডম পড়ে থাকার ঘটনা সব প্রকাশ্যে এসেছে এবং সেখানে বিছানা সাজানো রয়েছে। সভাপতির প্রশ্ন উঠেছে, একটি দলীয় কার্যালয়ের ভেতরে কিভাবে এগুলো থাকে। বিজেপি অবশ্য এই ঘটনা যেটা অভিযোগ জানিয়েছেন যে এখানে বিজেপি কর্মীদের ডেকে নিয়ে এসে অত্যাচার করা হতো, তুলে নিয়ে এসে মারধর করা হতো, পাশাপাশি এই কার্যালয়ে অসামাজিক কার্যকলাপ চালাতো তৃণমূল নেতৃত্বরা। এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কিন্তু বিজেপি নেতৃত্ব। ভাবুন, মাথাভাঙার পার্টি অফিস তৃণমূলের, সেখানে খাট বিছানা পাতা, সেখানে কন্ডম পাওয়া যাচ্ছে, সেখানে আবার বোমাও পাওয়া যাচ্ছে, আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। বিছনা খাট ছিল এবং কন্ডমের প্যাকেট পাওয়া গেছে, বোম পাওয়া গেছে। 21 সনের পর থেকে আমাদের বিজেপির লোকদের উপরে প্রচন্ড হেনস্থা, যৌন নির্যাতন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হয়েছে।